এক ছিল রাজপুত্র, নাম তার ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তারপর রাজকুমার ঘোড়া থেকে নামলো এবং কি যেন চিন্তা করলো। তারপর ঘোড়াকে ডেকে সামনের দিকে অগ্রসর হলো। রাজকুমার এবং ঘোড়াটি হাঁটতে হাঁটতে একটি গাছতলায় চলে আসলো। গাছের উপরে ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী নামে দুইটি পাখি ছিল। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! পাখি দুটির কথা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদী ওপারে। ডালিম কুমার তার প্রিয় ঘোড়াটির উপরে চড়ল এবং রাক্ষসপুরীর উদ্দেশ্যে রওনা দিল। আমার প্রিয় ঘোড়া, তুমি তাড়াতাড়ি চলো, আমরা তাড়াতাড়ি রাক্ষসপুরীতে যাব, রাজকুমারীকে উদ্ধার করব। তারপর রাজপুত্র এবং ঘোড়াটি রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই যেন তার ঘুম ভাঙতেছে না। কঙ্কাবতী, ওঠো ওঠো কঙ্কাবতী! ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে আছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। কঙ্কাবতী, তাড়াতাড়ি ওঠো। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী বলল, এভাবে আর রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। এদিকে কঙ্কাবতীর ছিল অনেক সাহস। তখন সে পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন রাজকুমার তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। সাথে সাথে রাক্ষসটি মারা গেল। কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। তারা তাদের নিজের রাজ্যে ফিরে গেল এবং সবাই অনেক আনন্দে নেচে উঠল। সবাই অনেক আনন্দ করলো।